স্বাগতম যারা সিক্রেট শেফে। এই আলু কষা রেসিপিটি সম্পূর্ণ বাঙালি স্টাইলে প্রস্তুত, যা ভাত, রুটি, পরোটার সাথে দারুণ মানিয়ে যায়। কিভাবে এই আলু কষাটি পরিপূর্ণ স্বাদ ও ঘ্রাণে বানিয়ে নেবেন, আসুন এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। প্রথমে আমরা 4টে আলু নিয়েছি। আলুগুলো আমরা এরকম ছোট ছোট করে পিস করে নেব, কারণ আলুগুলো আমরা রুটির সঙ্গে খাবো। আলুগুলো এইভাবে ছোট ছোট করে পিস করে নেবেন। আলুগুলো আমাদের কাটা হয়ে গেছে প্রায়। আলুর সঙ্গে আমরা পেঁয়াজগুলিও কেটে নিয়েছি। আমরা এখন গ্যাস ওভেনটি জেলে কড়াটি বসিয়ে দিয়ে আমরা সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পর আমরা তেলের উপরে তেজপাতা, কাঠ মশলা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলি এর সঙ্গে অ্যাড করে দেব। পেঁয়াজগুলি অ্যাড করার পর আমরা এর সঙ্গে অ্যাড করে দেব আদা ও রসুন। আদা রসুন অ্যাড করা হয়ে গেছে। আমরা এর সঙ্গে অ্যাড করে দেব কেটে রাখা টমেটোগুলি। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি পারফেক্টভাবে গলে যাবে। এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। অ্যাড করে দেওয়ার পরে আমরা এটার সঙ্গে জল অ্যাড করে দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমাদের এটা ঠিকঠাক কষে গেছে। আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলি এখন আমরা সুন্দরভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ জল। আমরা এর সঙ্গে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব 15 মিনিট লো ফ্লেমে। তো এটা আমাদের কষানো হয়ে গেছে। আমরা এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা আলু কষা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার খুব পছন্দ হবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।